তাড়াতাড়ি সাহেবের নৌকার সামনে এলেন এবং বললেন, এটা আপনার অন্যায়। সাহেবের সাথে দু চারটা কথা কাটাকাটির পর সাহেব ইংরেজিতে গালাগালি দিতে লাগল। শশীভূষণ আর মাথা ঠিক রাখতে পারলেন না। তিনি সাহেবের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বেপরোয়া বালকের মতো সাহেবকে মারধর করতে থাকেন। এরপর তার আর কিছুই মনে নেই। জ্ঞান যখন ফিরল, তিনি দেখলেন তিনি থানায় শুয়ে আছেন। সেখানে সাহেবদের ব্যবহার তাকে শরীরে ও মনে বেশ ব্যথা দিল। শশীভূষণের বাবা উকিল নিয়ে শশীভূষণকে জামিনে ছাড়িয়ে আনলেও শেষ রক্ষা করতে পারলেন না। অনেক অনুরোধের পর কেউ বা সাক্ষী দিতে চাইলেও সাহেবের কুপরামর্শে গ্রামের নায়েব অর্থাৎ হরকুমার বাবুর কথায় গ্রামের লোকেরা কেউই আর শশীভূষণের হয়ে সাক্ষী দিল না। কেউ বলল সাহেব কোনো জাল কাটেনি, কেউ বলল সাহেব কেবল নাম জিজ্ঞাসা করছিল, কেউ বা বলল তারা দেখেছে শশীভূষণ অকারণেই সাহেবের কাজে বাধা দিয়ে সাহেবকে এবং তার লোকেদের মারধর করেছে। উপযুক্ত প্রমাণ দিতে না পারায় শশীভূষণের 5 বছর জেল মঞ্জুর হয়ে যায়। শশীভূষণের বাবা ছেলের এমন শাস্তিতে অত্যন্ত দুঃখ পান। শশীভূষণ জেলের ভেতর থাকবেন কিভাবে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলে শশীভূষণ বলেন, এই পৃথিবী অনেক বড়, তাই এখানে প্রতারণার অন্ত নেই। এখানে স্বাধীনতা আছে ঠিকই, তবে এই স্বাধীনতাই মানুষকে ধোঁকা দেয়। জেলের ভেতরটা ছোট জায়গা, তাই সেখানে মিথ্যা নেই। শশীভূষণের জেলে যাওয়ার কিছুদিনের মধ্যেই তার বাবার মৃত্যু হলে শশীভূষণ যেন শেষ আশ্রয়টুকু হারিয়ে ফেললেন। শশীভূষণের সমস্ত কিছু গ্রামের লোক এবং গিরিবালার বাবা হরকুমার বাবু আত্মসাৎ করেন। তাই 5 বছর পর শশীভূষণ যেদিন জেল থেকে ছাড়া পেলেন, তিনি কোথায় যাবেন, কিভাবে যাবেন কিছুই ঠিক করতে পারলেন না। সেদিনও ছিল এক বর্ষার দিন। আকাশে মেঘ রোদের খেলা চলছিল। সহায় সম্বলহীন শশীভূষণ যখন কোনো কিছুই ঠিক করতে পারছিলেন না, ঠিক তখনই এক বড় গাড়ি এসে দাঁড়ালো। ভৃত্য তাঁকে তার নাম জিজ্ঞাসা করে গাড়িতে চড়তে বলল। সহায় সম্বলহীন শশীভূষণও দ্বিতীয় কোনো উপায় খুঁজে না পেয়ে ভাবলেন, না হয় এভাবে ভুল দিয়েই জীবন শুরু হোক।